আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। মঙ্গলবার 15 এপ্রিল নতুন বাংলা নববর্ষের দিনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি। এদিন সকাল 7টায় ডিএসএ ময়দান থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষকে নিয়ে এক শোভাযাত্রা বের করা হবে। এ ব্যাপারে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক সংগঠনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ জানালেন, আপনারা জানেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন একটা ত্রিস্তরীয় সংগঠন। আঞ্চলিক সমিতিগুলো যে যার মতো করে প্রতি বছর বর্ষবরণের আয়োজন করে। আমরা শিলচর শহর আঞ্চলিক সমিতি 1432 বঙ্গাব্দকে স্বাগত জানাতে এক ভিন্ন মাত্রিক এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছি। সাধারণত প্রতি বছর আমরা হল ঘরে বা খোলা প্রাঙ্গণে কথায়, কবিতায়, গানে, নাচে বর্ষবরণ অনুষ্ঠানকে গ্রন্থিত করি, কিন্তু এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি আমরা। শিলচর ডিএসএ ময়দান থেকে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, শ্যামাপ্রসাদ রোড, পার্ক রোড হয়ে বঙ্গভবনে শেষ হবে। আমরা মনে করি এতে সমাজের বৃহত্তর পরিসরের মানুষদের সামিল করানোর সুযোগ পাওয়া যাবে। এই কথা মনে রেখে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি প্রত্যেকের যোগদানে এই শোভাযাত্রা বর্ণময় এবং সফল হয়ে উঠবে। এই যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি, ব্যতিক্রমী কর্মসূচি বলবো, তার কিছু নেপথ্যে কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে, আপনারা জানেন, বিগত অনেক বছর ধরে আমরা ছোট সময় থেকে দেখে আসছি শিলচর ব্যায়াম বিদ্যালয় নববর্ষের অনুষ্ঠানের আয়োজনে শোভাযাত্রা বের করত শিলচর পৌরসভার সৌজন্যে। পৌরসভার আর্থিক আনুকূল্যেই এই শিলচর ব্যায়াম বিদ্যালয় এই শোভাযাত্রার আয়োজন করত, কিন্তু গত কয়েক বছর ধরে এটা আর হয় না, এটা বন্ধ হয়ে গেছে। ব্যায়াম বিদ্যালয়ের আয়োজনে শিলচর পুরসভার সক্রিয় সহযোগিতা থাকতো। গত কয়েক বছর থেকে শিলচর পৌরসভা সহযোগিতা না পেয়ে তারা আর এই অনুষ্ঠান করছে না। এই ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণে নৈতিক দায়িত্ব মনে করে আমরা এগিয়ে এসেছি। আরেকটা ব্যাপার আপনারা জানেন, প্রতিক্রিয়াশীল শক্তিদের চক্রান্তে বাঙালি জাতিসত্তা বিভাজিত। চূড়ান্ত ধর্মীয় মেরুকরণে বাঙালি জাতিসত্তা প্রতিনিয়ত বিপন্ন থেকে বিপন্নতর হচ্ছে। এই অবস্থায় ঐক্যের বন্ধনকে সুগ্রন্থিত করতে একে অন্যের হাত ধরে নিজেদের লোকসংস্কৃতি রক্ষা করার প্রতিশ্রুতিতে আমরা পথে নামব। কবিতায়, গানে, নাচে আমরা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরব। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বহুজাতিক এবং বহুভাষিক সমন্বয়ে বিশ্বাস করে। আমরা আশা করব এই পথ চলায় বহুভাষিক সমন্বয় শক্তিশালী হবে। একাদশ শহীদের রক্তঝরা এই শহরে বিভিন্ন সরকারি প্রচারপত্রে এবং বিজ্ঞাপনে সরকারি ভাষা আইনের প্রতি উদাসীনতা আমাদের বিভাজিত সত্তারই সুযোগ নিয়ে বেড়ে উঠছে। আত্মঘাতী উন্নাসিকতার বিপ্রতীপে আত্মমর্যাদার শক্তি সঞ্চয়ে পথ চলা সহায়ক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের অনেকের অবচেতনে গড়ে ওঠা ছিন্নমূল সংস্কৃতিকে কুঠারাঘাত করে ঐতিহ্যের বুনিয়াদকে প্রথিত করতে এই পথ চলা ঐতিহাসিক ভূমিকা পালন করবে। তাই আসুন, আপনারা শিলচরের আপামর জনসাধারণ, শিলচরের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সবাইকে আমরা আগামী মঙ্গলবার অর্থাৎ 15 এপ্রিল বৈশাখের প্রথম ভোরে ঠিক 6:30টায় ডিএসএ প্রাঙ্গণের প্রবেশদ্বারে জমায়েত হয়ে আন্তরিক অনুরোধ করছি। আশা করছি আপনারা সবাই আসবেন, আমাদের এই উদ্যোগ সফল হবে। এই শোভাযাত্রায় কী কী থাকছে ট্যাবলো? এই শোভাযাত্রায় নিশ্চয়ই একটা ট্যাবলো থাকবে, যাতে আমরা বাংলার যারা মনীষী তাদের প্রতিকৃতি নিয়ে আমরা শোভাযাত্রা করব। আমরা শোভাযাত্রায় কিছু সাংস্কৃতিক
যেমন চড়ক নাচ, গান, বিভিন্ন গান, লোকনৃত্য এইগুলো থাকবে। কতটুকু কী হবে জানি না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যদি সবাই সহযোগিতা করেন নিশ্চয়ই আশা করি সফল হবে। 9 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত শিলচর ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত হয় বৈশাখী মেলার। এতে কাছাড় জেলার বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠী তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেন। এ নিয়ে আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন কাছাড়ের জেলা আধিকারিক বিপ্লব কুমার নাথ বললেন, বৈশাখী মেলা আমরা স্টার্ট করেছি 9 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত চলবে। সেটার মধ্যে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের 15টা ব্লকের যতগুলো এসএইচজির দ্বারা তৈরি সামগ্রী, খাদ্য সামগ্রী এবং হস্তশিল্পী সবগুলো এখানে বৈশাখী মেলার মধ্যে রাখা হয়েছে। আমি সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করব, যাতে আপনারা সবাই এখানটায় আসেন, আমাদের এসএইচজি মেম্বার্সের জিনিসগুলো কিনেন, তাদেরকে ইকোনমিক্যালি সাপোর্ট করেন। বিকজ আমাদের প্রথম লক্ষ্য হলো প্রত্যেক এসএইচজি মেম্বার যেন লাখপতি বাইদো বা লাখপতি দিদি হয়ে যান। আর আপনাদের টার্গেট থাকে প্রত্যেক বছরে। এই বছরে আমরা চিন্তা করেছি যে আমরা প্রত্যেকটা এসএইচজি মেম্বার যেন প্রত্যেকটা ব্লকের লাখপতি দিদি হতে পারে, যাতে তারা তাদের আয় বা ইনকাম যেটা বছরে 1 লাখ টাকার উপরে হয়। সেটা আমার মেইন উদ্দেশ্য। আর আপনাদের সবাইকে আগ্রহ থাকলো, নিবেদন থাকলো যে আপনারা সবাই যদি বৈশাখী মেলাতে আসেন, ওটার মধ্যে শুধু এসএইচজি প্রোডাক্টস বলে নয়, আমাদের কালচারাল প্রোগ্রামস থাকবে যেটার মধ্যে এসএইচজি মেম্বার্সরা পারফর্ম করবে, আপনারা সবাই উপভোগ করতে পারবেন। কি কি প্রোডাক্ট আছে? আমাদের এসএইচজির দ্বারা তৈরি হস্তশিল্পী, হ্যান্ডলুম, তারপরে ফুড প্রোডাক্টস, সবগুলো জিনিস আছে। এদিকে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডের উল্টো দিকে গত 10 এপ্রিল উদ্বোধন হয় রুরাল মার্ট নামের একটি বিপণীর। এটি কাছাড় জেলার আত্মসহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত দ্রব্য বাজারজাত করার একটি স্থায়ী ঠিকানা। এটি উদ্বোধন করেন কাছাড় জেলা পরিষদের সিইও প্ৰণৱ কুমাৰ বৰা। তিনি আকাশবাণীকে জানান, প্ৰথমতে আমাৰ আজি যিটো এটা বহুত দিনৰ এটা অভাৱ পূৰণ হৈছে, গতিকে আমাৰ এই ক্ষেত্ৰত যি সহায় নাবাৰ্ডে যি সহায় আগবঢ়ালে আমাৰ ASLM কাছাৰক মই তেখেতলোকক ধন্যবাদ জনাইছোঁ। যে আমাৰ এটা বহুত অভাৱ আছিল যে আমাৰ এটা নিজৰ ৰুৰেল মাৰ্ট নাই, দোকান নাই, যিটো কাৰণে আমি নিজৰ থলুৱাভাৱে যিবিলাক SSG প্ৰডাক্ট আমি টাউনত বিক্ৰী কৰিব নোৱাৰোঁ। এই ক্ষেত্ৰত যিটো আমাৰ উদীয়মান CLF তেওঁ এইটো তেওঁলোকে চলাব। এই ক্ষেত্ৰত নাবাৰ্ড আমাক সহযোগ কৰিছে, তেওঁলোকে 3 বছৰৰ কাৰণে আমাৰ লগত এগ্ৰিমেণ্ট কৰিছে। গতিকে আশা ৰাখিছোঁ যাতে আমাৰ যিটো অভাৱ আগতে আছিল এতিয়া পূৰণ হৈছে। আৰু লগতে এই যিখিনি আমাৰ SSG গ্ৰুপ থলুৱা যিখিনি উৎপাদিত বস্তু, এইবিলাকে নিজৰ প্ৰডাক্টবিলাক বিক্ৰী কৰি হয়তো যিটো আমাৰ সেলফ সাষ্টেইনেবল ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যথেষ্টখিনি অৰিহণা আগবঢ়াব বুলি মই আশা ৰাখিছোঁ আৰু এই ৰুৰেল মাৰ্টৰ উত্তৰতা কামনা কৰিছোঁ। এই নাবাৰ্ডৰ সহযোগিতাটা কি ধৰণৰ কৰিছে? নাবাৰ্ডে আমাক 3 বছৰৰ কাৰণে দিছে, তেওঁলোকৰ দৰমহাখিনি গোটেইখিনি দিব। আৰ্থিক সহায় দিছে 6,31,000, 6 লাখ আমাক পইচা সহায় কৰিছে। গতিকে তেনেকুৱা এটা সুন্দৰ পদক্ষেপ লৈছে এই ক্ষেত্ৰত। রুরাল মার্ট নামের আত্মসহায়ক গোষ্ঠীগুলি দ্রব্য বাজারজাত করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নাবার্ড। এই বিপণী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের DGM দেবব্রত দাস। তিনি বললেন, আমাদের আজকে এই যে রুরাল মার্ট যেটা আজকে ইনোগ্রেশন করা হলো, সেটার মধ্যে আমাদের নাবার্ড তরফ থেকে আমরা অ্যারাউন্ড 60% অফ দ্য কস্ট অফ দিস রুরাল মার্ট আমরা সাপোর্ট করেছি অ্যাজ এ গ্রান্ট হিসাবে। এটা তিন বছরের জন্য আমরা এটার সাপোর্টটা প্রোভাইড করেছি। সেটার জন্য আমরা কিছু কন্ডিশন রেখেছি। এই মার্টটা যদি সুন্দর মতো করে চলে, যেটা আমাদের স্পেসিফিক কন্ডিশন রেখেছি, সেটা যদি মেনে চলে, তাহলে ওদেরকে আমরা 3 ইয়ার্স সাপোর্টটা দেব। আর আমরা চাইব যে এই 2 বছর পর থেকেই যেন রুরাল মার্টের নিজস্ব স্বাবলম্বী হয়ে উঠে, নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে পারে। সো দ্যাট নাবার্ড যখন আমরা এক্সিট করবো আফটার 3 ইয়ার্স, বাই দ্যাট টাইম ওরা সেই এক্সপার্টাইজ, সেই ভলিউম অফ বিজনেসটা করতে পারে, যেটার মাধ্যমে ওরা নিজেরাই ওদের নিজের পায়ে দাঁড়িয়ে উঠতে পারে। সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আর আমরা এই অফ ফার্ম সেক্টর, নন ফার্ম সেক্টরে আরও কিছু সুযোগ সুবিধা দেই SCG মহিলাদেরকে, আর্টিসানস উইভার্সদেরকে। যেরকম আমরা আমাদের একটা অফ ফার্ম প্রডিউসার্স অর্গানাইজেশন যেটা আমরা অলরেডি সাপোর্ট করেছি, যেটা আমাদের সিনলেমা উইভার্স প্রডিউসার্স কোঅপারেটিভ সোসাইটি হিসাবে আমরা নাবার্ড থেকে সাপোর্ট করেছি। সেটার অনেক ভালো প্রোডাক্ট, বেড কাভার, বেডশিট, গামছা আছে। এগুলো আমরা ভারতের বিভিন্ন জায়গায় মেলায় পাঠানো,
তারপরে সেটার ব্যাপারে আমাদের যে আরও মহিলাদেরকে কিছু সাপোর্ট করা সেটা আমরা করেছি। আর ভবিষ্যতে আমরা যদি এরকম আরও প্রডিউসার্স অর্গানাইজেশন, প্রডিউসার্স সোসাইটি আসে, তৈরি হয়, নাবার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে। নাবার্ডের এখানে একটা আমাদের বরাক ভ্যালির জন্য একজন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার রাখা হয়েছে, ওনার সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে এই ব্যাপারে। এছাড়া আমাদের এক্সিবিশন মেলা সর্বভারতীয় রূপে বা আমাদের আসাম রাজ্যতে ভিত্তিক আমরা করে থাকি। সেখানেও আমরা এখান থেকে যদি কোনো এসএইচজি মহিলারা, আর্টিসানসরা যায়, পার্টিসিপেট করে ওনাদের প্রোডাক্ট নিয়ে, সেই জন্য আসা যাওয়ার খরচা থেকে আরম্ভ করে আমাদের ওদেরকে স্টাইপেন্ড থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন রকমের সাহায্য প্রদান করি। আর আর আমাদের এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যেটা যেই এরিয়ার একটা প্রোডাক্ট থাকে, যেই প্রোডাক্টটার এখানটার নেচার, এখানটার কৃষ্টি, এটাকে প্রোডাক্টটার মাধ্যমে পরিচয় পায়, সেরকম আমরা কিছু প্রোডাক্ট যদি আমাদের কাছে সাপোর্ট নেওয়ার জন্য আসে, গাইডেন্সের জন্য আসে, সেটার জন্য আমরা জিআই রেজিস্ট্রি যেটা করতে হয় সর্বভারতীয় রূপে, সেটাও আমরা এটা সাপোর্ট করি। অলরেডি আমরা আসামে 8টা প্রোডাক্টকে, যেরকমভাবে আমরা নাম বলতে পারি বিহু ঢোল, আসাম জাপি, মাজুলি মাস্ক, সর্তেভারি মেটাল ক্রাফট, এরকম 8টা প্রোডাক্টকে আমরা অলরেডি জিআই রেজিস্ট্রেশনের জন্য সাপোর্ট করেছি। এই বরাক ভ্যালি থেকে আমি আহ্বান করছি যেন কোনো যদি এসএইচজি মহিলা উইভার্স কেউ যদি কোনো প্রোডাক্ট নিয়ে আছে যেটা এই এরিয়ার কৃষ্টিকে বজায় রেখেছে, তাহলে আমরা সেটাকেও জিআই রেজিস্ট্রেট করার জন্য সাপোর্ট করব। আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে 4 দিনে বৈশাখী মেলার শুভ সূচনা হয় বুধবার হাইলাকান্দি টাউন হলে। জেলার এসএইচজি সদস্যদের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের জন্য এই মেলার আয়োজন। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জীবিকা মিশনের হাইলাকান্দি জেলা শাখার প্রজেক্ট ম্যানেজার সৌমিত্র দে বললেন, এই যে বৈশাখী মেলাটা হচ্ছে, এই যে আমাদের অ্যাসামিজ নতুন বছর বা বেঙ্গলি নতুন বছরের যে আগমনী একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সবাই সুন্দরভাবে পালন করা। আর এসএইচজি এই মেলা করার উদ্দেশ্যটা হচ্ছে এসএইচজি দিদি যারা আছেন বা আর্টিজানসরা আছেন, ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে করে ওদের যে সামগ্রীগুলো ওরা বানাচ্ছেন, ওই সামগ্রী বিক্রি করার বা বাজারজাত করার, বা ওদেরকে একটা সামগ্রী বিক্রির যে একটা কৌশল কলা শিখার একটা চেষ্টা করা, ওইসবের জন্যই উদ্দেশ্যটা রেখে এই ধরনের মেলা করা হয়। তো মেলা এবার কত নম্বর মেলা? এবার তো প্রথম নাই, আগেও হয়েছে নিশ্চয়ই। এটা হলো 3 নম্বর বৈশাখী মেলা। তো বৈশাখী মেলা আমরা প্রত্যেকবার বৈশাখী মেলা, তাছাড়া শারদীয় মেলা, তাছাড়াও আমাদের যে ভোগালী মেলা, ভোগালী মেলাও পালন করা হয়। বছরে আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা অভিযান 3টা করে মেলা পালন করে। আর প্রত্যেকটা মেলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যারা ক্ষুদ্র শিল্পীরা আছেন, যারা এসএইচজি মেম্বার, আত্মসহায়ক দলের যারা সদস্যরা বিভিন্ন ধরনের সামগ্রী উৎপাদনে জড়িত আছেন, ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে করে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে ওদের সামগ্রীটা সবার নজরে আসে বা মার্কেট লিঙ্কেজটা ভালো করে করতে পারে, তার জন্যই এই মেলার আয়োজন করা হয়। তো এসএইচজির গ্রুপগুলার তৈরি করা সামগ্রী, বিভিন্ন সামগ্রী কীভাবে বিক্রি হয়, আগে কী ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনাদের? ভালোই, কারণ দেখেন ভালোই বিক্রি হচ্ছে। এরকম যারা কাস্টমার যারা আছেন, ওদের থেকে ভালো একটা সাড়া পাচ্ছেন, তার জন্য এই মেলাটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বছরে বছরে। এইবার দেখেন আগে যেটা 3 দিনের হতো, সেটা বাড়িয়ে আরও 1 দিন বাড়িয়ে এইবার 4 দিন করা হচ্ছে। কারণ এই যারা কাস্টমার আছেন ওদের থেকে সাড়া পাওয়া যাচ্ছে বলেই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এবং এইসব সামগ্রী যারা তৈরি করছেন তারা নিশ্চয়ই উৎসাহিত হচ্ছেন এইসব মেলার মাধ্যমে। নিশ্চয়ই অনেক উৎসাহিত হচ্ছেন। এরকম মেলা করার জন্য এখন ওদের মনে একটা অনেক উৎসাহ থাকে। আর নেক্সট যখন মেলা আসবে তার জন্য আবার সামগ্রী তৈরি ওরা জড়িত হয়ে যান। এই মেলার পর যেমন আবার শারদীয় মেলা আসবে, তো শারদীয় মেলার জন্য ওরা লেগে পড়বেন আরও সামগ্রী উৎপাদন করার জন্য। আর সবচেয়ে ভালো কি হয়, নিজের যেটা এখানে লোকাল উৎপাদন করছেন তার জন্য একটা বড় ধরনের সাড়া পাওয়া যাচ্ছে। কারণ এই লোকাল অনেক ধরনের বিলুপ্তি পাচ্ছিল, যেগুলো সামগ্রী আপনারা দেখতে পাবেন, বাঁশ বেতের সামগ্রী আছে, কেন বেম্বুর সামগ্রী আছে,
বিভিন্ন ধরনের সামগ্রী আছে। তাছাড়াও এখানের এখন এসএইচজি মহিলারা মশলা উৎপাদন করছে, জৈব সার উৎপাদন করছেন, বিভিন্ন ধরনের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট আছে। তো একটা আলোড়নের সৃষ্টি করছে সমাজের মধ্যে, আর তার জন্য এই মেলাটার আয়োজন। এইসব সামগ্রী যা বললেন এগুলার গুণমান কীরকম? অনেক অনেক ভালো গুণমান। সবচেয়ে বড় জিনিস কি, ইথনিক একটা টাচ আছে, ওইটাকে একটা ইমোশন জড়িত আছে। ওরা নিজেই বানাচ্ছেন, নিজের একটা হ্যান্ডমেড, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডমেড। এগুলো বাইরে এক্সপোর্ট মার্কেটে অনেক ভ্যালু আছে। তো এবারের মেলায় অন্যান্য সরকারি বিভাগ অংশ নিচ্ছে কি বা সহযোগিতা এগিয়ে এসেছে কি? প্রত্যেকবারের মতো এবারও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেও আমাদের সাথে পার্টিসিপেট করেছে, ওদের আর্টিজানস এবং ওদের এসএইচজি দিদিদেরকে নিয়ে। আপনি দেখতে পাবেন হ্যান্ডলুম ডিপার্টমেন্টও আছে, হ্যান্ডলুম ডিপার্টমেন্টকে একটা স্টল দেওয়া হয়েছে। সাথে আমাদের NULM থেকেও 3টা স্টল দেওয়া হয়েছে NULMকে। এরকম করে আরও অন্য ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও আছেন। তো মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে মাঝে মধ্যে হয়তো? নিশ্চয়ই, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্দেশ্যটা হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন লোক আসবেন, মেলাটাও একটা আনন্দ নিতে পারবেন, এবং সাথে করে একটা বিভিন্ন ধরনের যে এসএইচজি দিদিরা কী কী প্রোডাক্ট বানাচ্ছেন সেটারও একটা মানে নিতে পারবেন, ওরা টেস্টটা নিতে পারবেন কী ধরনের বানাচ্ছে। আর একটা ফুটফল হলেও কাস্টমারের একটা অ্যাটেনশন পাওয়া যায়। কাল থেকেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার্ট হবে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে 9 এপ্রিল শ্রীভূমি জেলা সীমান্ত শহরের সহচরী মাঠে 4 দিনের অসম বৈশাখী মেলার উদ্বোধন হয়ে গেল। প্রতি বছরের ন্যায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি গ্রামোন্নয়ন বিভাগের পরিচালনায় এই মেলার উদ্বোধন করেন রাজ্য জীবিকা মিশন অভিযানের শ্রীভূমি জেলা প্রকল্প প্রবন্ধক নিচু চন্দ্র দাস। তিনি বৈশাখী মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করে জানালেন, আমাদের শ্রীভূমি জেলায় 4 দিবসীয় বৈশাখী মেলা উপলক্ষে আজকের এই আমাদের শম্ভুসাগর পার্কের পাশে সহচরীর মাঠে কালীবাড়ি রোড এই মেলা আজকে আরম্ভ হচ্ছে। এই মেলাতে আমাদের জেলার সব কটি 7টা ব্লক থেকেই 4টা করে স্টল এসেছে। মোট 31টা স্টল আমাদের এই মেলায় বিভিন্ন এসএইচজির তৈরি প্রোডাক্ট এক্সিবিশন এবং সেলের জন্য মেলা আরম্ভ হয়েছে। এই মেলা চলবে 9, 10, 11 এবং 12 বুধ, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিবারে চলবে। আমি আমার জেলার সর্বসাধারণকে অনুরোধ করব, আপনারা এসে মেলার সৌন্দর্য উপভোগ করে এবং বিভিন্ন ধরনের এসএইচজি তৈরি প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে এসএইচজি মহিলাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করছি। বৈশাখী মেলার মূল উদ্দেশ্যটা কি? বৈশাখী মেলার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের এসএইচজির তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে শোকেস করা এবং বিক্রয়ের মাধ্যমে এসএইচজি মেম্বারদের ইনকাম বাড়ানো। তো এই নামের এই নামটা কেন দেওয়া হয়েছে বৈশাখী মেলা? অ্যাকচুয়ালি এটা বহাগী মেলা, যেটা নাম আমাদের আসামের যেটা বিহু বহাগী বিহু। তো বরাকবেলিতে যেহেতু বাঙালি এরিয়া ডোমিনেটেড এরিয়া, তো আমাদের স্টেট থেকেও বলেছে যে একটু নামটা এই জায়গার এই বরাকবেলির এই নাম বৈশাখ, আগামীতে আমাদের বৈশাখ মাস, বৈশাখের বিভিন্ন সময় আমরা বহাগী এটাকে একটু রিনেম করে একটু পরিবর্তন করে বৈশাখী মেলা নামে পরিচিত দিয়েছি, নামকরণ করেছি বৈশাখী মেলা। আমাদের বরাকবেলি 3টা জেলাতেই বৈশাখী মেলা নামে এই বহাগী মেলাটাকে আমরা বৈশাখী মেলা হিসাবে আমরা এখানে মেলাতে কি কি সামগ্রী এসছে? এসএইচজির তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি দেখতে পাবেন, হ্যান্ডলুম হাতের হস্তশিল্পর যেগুলো, তাছাড়া খাবারের বিভিন্ন ধরনের সামগ্রী, তারপরে আপনারা দেখবেন হস্তশিল্প, তাঁত শিল্প আর খাবার, বিভিন্ন ধরনের আপনার এই গার্ডেনিং, তারপরে আপনার বার্মি কম্পোজ, বিভিন্ন জৈবিক সার যেগুলো, এগুলো আপনি দেখতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা, তো জেলার কোন কোন অঞ্চল থেকে এরা এসে অংশগ্রহণ করছে? জেলার আপনি যদি কোন কোন অঞ্চল ইচ অ্যান্ড এভরি কর্নার থেকে প্রত্যেকটা ব্লক, আমাদের জেলায় যে 7টা ব্লক আছে
4টা ব্লকের প্রত্যেকটা ব্লক থেকে 4টা করে স্টল এসেছে। মানে আপনি বলতে পারেন আমরা সব কর্নার, জেলার সব কর্নার থেকেই মোটামুটি অংশগ্রহণ করেছেন এই মেলাতে। তো সর্বমোট কতজন হবে এই মেলায়? মেলায় আমাদের স্টলে পার্টিসিপেন্ট হিসাবে তো প্রায় পার স্টল 2জন করে থাকবে মেলাতে। এছাড়া পার্টিসিপেন্ট তো আমাদের পার্টিসিপেন্ট বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা প্রচার করে যাচ্ছি যাতে পার্টিসিপেশনটা বেশি হয়। এটা আমাদের প্রচেষ্টা থাকবে। আপনাদেরকেও অনুরোধ করব আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন এই প্রচার করার জন্য যাতে মানুষ এখানে বেশি আসে। এই মেলা তো অনেক বছর ধরে চলছে, তো প্রতিদিন কি সেটা উন্নত হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক বছরই আমার 4-5 বছর থেকে আমাদের এই মেলাটা উপস্থাপন করছি বা মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রত্যেক বছরই আমরা বিভিন্ন ধরনের মানে লার্নিংস করে আমরা বিভিন্ন ধরনের উন্নতি। এই বছর যদি আপনি প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টের ভ্যারাইটি এবং প্যাকেজিং এবং প্রোডাক্ট কোয়ালিটি যেটা অনেক পরিবর্তন হয়েছে। উন্নতি মানের প্যাকেজিং, আপনি আচারগুলো যদি দেখেন, আচারের আপনার এইদিকে যে প্যাকেজিংগুলো হয়েছে আমরা অনেক পরিবর্তন আনতে পেরেছি। মেলার সাথে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে? হ্যাঁ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। বিভিন্ন স্তরের স্টাফ থেকে ধরে আমাদের কমিউনিটি ক্যাডার বা বিভিন্ন প্রত্যেক ব্লক থেকে কমিউনিটি ক্যাডার যারা আছেন বা এসএসজির মেম্বার বা সিএলএ মেম্বার, বিও মেম্বার, ওনারাও বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন। আমাদের খেলা প্রত্যেক দিনই চলবে। তো সেখানে পুরস্কার হিসাবে আমরা সার্টিফিকেট রাখছি, আর সার্টিফিকেট দেবো, আর ট্রফিও একটা দেওয়ার আমরা পরিকল্পনা আছে। যদি ঠিকঠাক হয়ে যায় আমরা ট্রফি ছোটো 1st, 2nd, 3rd যারা থাকবে ওনাদেরকে একটা ট্রফি দিব পুরস্কার হিসাবে। তো এই মেলা করার ফলে কি আত্মনির্ভর প্রকল্পগুলো আরও বেড়েছে এই জেলাতে? হ্যাঁ, মানে আমরা ওনারা মেলাতে এসে প্রত্যেক বছর ওনারা বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে যাচ্ছে। তৎসঙ্গে ওনারা অগ্রিম অর্ডারও নিয়ে যাচ্ছে, কিন্তু যে আমাদেরকে এই প্রোডাক্টটা, এই জিনিসটা, এই হস্তশিল্পটা বা আমাদেরকে দেবেন, বা বিভিন্ন প্রোগ্রামের জন্য ওনারা বিভিন্ন রকম অর্ডার হচ্ছে। মানে আলটিমেটলি ওনাদের বিক্রিটা অনেক বাড়ছে যত দিন যাচ্ছে, আর একটা মার্কেটিং নেটওয়ার্ক যেটা, এটা অনেক উন্নতি হচ্ছে। তো এই মেলার ফলে স্বনির্ভর প্রকল্পগুলো লাভবান হচ্ছে বলে মনে করছেন? এটা তো স্বনির্ভরতা তো আর এক ধাপে হওয়া যায় না, ধাপে ধাপে মানে ওনাদের বিক্রি হচ্ছে, মানে বিক্রি যত পারবে ওনারা ততই স্বনির্ভর হতে পারবে। এবং যত মেলায় মাধ্যমেই হোক বা বিভিন্ন ধরনের এক্সিবিশনের মাধ্যমেই হোক ওনাদের বিক্রিটা বাড়ছে। আমাদের জেলাতে বর্তমানে অ্যারাউন্ড 20,000 আমরা লাখপতি দিদি হিসাবে আইডেন্টিফাই করেছি। মানে বছরে যাদের ইনকাম লাখের আশেপাশে আছে এরকম। এটা কোন জেলার কোন সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা ASRLM, মানে ASRLM আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন, মানে আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান আন্ডার ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের। তো গভর্নমেন্টের একটা উদ্যোগ যে আমাদের মহিলাদেরকে কীভাবে আত্মনির্ভর করা যায়, এটাই একটা প্রয়াস, আত্মনির্ভর করার জন্য একটা প্রয়াস। এবং এই প্রয়াসটা ভবিষ্যতে আরও ভালো হবে বলে মনে করছি? হ্যাঁ, ভবিষ্যতে আরও ভালো হবে। আমরা যেমন বিভিন্ন ধরনের গাইডলাইন্স আছে যে আপনারা কীরকম করলে আরও ভালো হবে, কোন জায়গাতে করলে আরও ভালো হবে, এরকমভাবে আরও উন্নতি করার জন্য প্রয়াস করে যাচ্ছি আমরা। এবং আগামীতে এই মেলা চলবে, আশা করি তো চলবে, কারণ এই মেলার মাধ্যমে তো আলটিমেটলি ওনারা উপকৃত হচ্ছেন, যেহেতু তো মেলাটা চলবে। শ্রোতা বন্ধুরা, আহরণা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।